এদিকে লিখছি আমরা হাইড্রোজেন, আর এদিকে লিখছি আমরা ক্ষার ধাতু। ক্ষার ধাতু, হাইড্রোজেন আর ক্ষার ধাতুর মধ্যে পার্থক্য, ঠিক আছে। দেখ হাইড্রোজেন আমরা ছোটোর থেকে পড়ে এসেছি, হাইড্রোজেন হচ্ছে এক ধরনের গ্যাস, হাইড্রোজেন গ্যাস, তাহলে এটা হচ্ছে গ্যাসীয়। হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয়। আর ধাতু, ধাতু কি হয়? হাইড্রোজেন অণুটা লিখলাম, হাইড্রোজেন বলতে H2, দুটো পরমাণু নিয়েই তো H2 হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? এ শুন রে, হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয়, আর ধাতু কি হয় সাধারণত? সাধারণত কঠিন, তরল হয়, যেমন পারদ, পারদ ধাতু, কিন্তু ধাতু হলেও কি বটে? তরল। আর একটা শর্ট মনে রাখ, এমন একটি সন্ধিগত মৌলের নাম যেটি তরল, সেটা হচ্ছে পারদ। পারদে এমন একটা সন্ধিগত মৌল যেটা হচ্ছে তরল, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন সাধারণত কি? হাইড্রোজেন গ্যাস, এটা তো ছোটোর থেকে পড়েছিস, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে ধাতুগুলো কি হয় সাধারণত? সাধারণত কঠিন। তাহলে এটা গ্যাসীয় আর এটা কঠিন, একটা হইলো। 2 নম্বর পার্থক্য শুন, কখনো H এরকমভাবে লেখা হয় না হাইড্রোজেন, হাইড্রোজেন সবসময় H2 লেখা হয়, দেখবি। তাহলে হাইড্রোজেনের কটা পরমাণু থাকে? তাহলে বলতে পারি আমরা যে হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক কেন বললাম? কেননা দুটো পরমাণু থাকে, শুধু H লেখা হয়, হাইড্রোজেনের সংকেত H2 লেখা হয়, অক্সিজেনেরটা কি লেখা হয়? O2 লেখা হয়, তার মানে দুটো পরমাণু থাকে, সেই জন্য দ্বিপরমাণু। কিন্তু ক্ষার ধাতু, ক্ষার ধাতুর নাম বল। Li, নাম শুনেছিস? Na, K, আর আগের দিন পড়েছিলাম না এগুলা, সেই হালি নাকের বিষয়ে ফেলেছি। Li কখনো 2 হয়? হয় না। Na কখনো 2 হয়? হয় না। K2 হয়? হয় না। Rb2 হয়? হয় না। তাহলে এইগুলোতে দ্বিপরমাণুগুলো, এগুলো কত পরমাণু? 1 পরমাণু। তাহলে এইটা হচ্ছে দ্বিপরমাণুক, আর এটা হচ্ছে 1 পরমাণুক। এই দুটো পার্থক্য কোনো অসুবিধা আছে কি? এই পার্থক্য দুটো মুখস্থ করার মতো বটে কি? আমরা পড়েছি তো হাইড্রোজেন গ্যাস, তাহলে বাকি ধাতুগুলো কী হবে? কঠিন। হাইড্রোজেন কি বটে? দ্বিপরমাণুক, H2 লেখা হয়, আর এটা ক্ষার ধাতুগুলো হচ্ছে 1 পরমাণুক। থার্ড পার্থক্য শুন, ক্ষার ধাতুগুলো শোন আগে। ক্ষার ধাতুর অক্সাইড কি হয়? ক্ষার ধাতুকে ক্ষার কেন বলা হয় আমরা আগের দিন পড়েছি না? কেননা ইয়ার অক্সাইডগুলা কি ধর্মী হয়? 1 নম্বর শ্রেণীকে কি বলা হয়? ক্ষার ধাতু। যদি প্রশ্ন আসে 1 নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু বলা হয় কেন? কেননা ইয়ার অক্সাইডগুলো কি ধর্মী? ক্ষার ধর্মী, সেই জন্য তো ক্ষারীয় বলা হয়। তাহলে ইয়ার অক্সাইডগুলো হচ্ছে ক্ষারীয়, ইয়ার অক্সাইড ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে। আর এই হাইড্রোজেনের অক্সাইড হচ্ছে প্রশম, এর অক্সাইড হচ্ছে প্রশম। এবারে ক্ষারীয় কি, আম্লিক কি, প্রশম কি, ওটা তো পড়েছিস নাইনে? উভধর্মী কি পড়েছিস তো? ঠিক আছে, তাহলে ওগুলো আর বলছি নি, ঠিক আছে, মনে রাখবি, নাহলে বুঝার দরকার নয়। এটা ইয়ার অক্সাইড হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, আর ইয়ার অক্সাইড হচ্ছে প্রশম প্রকৃতির, ঠিক আছে। 4 নম্বর পার্থক্য, হাইড্রোজেন তো প্লাস করে, হাইড্রোজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? একটা। দেখবি অনেক জায়গাতে H+ থাকে না, H+, যেমন জলের ক্ষেত্রে H কি করে? H+। এই ক্ষেত্রে Hটা কি গঠন করছে? প্লাস। আর প্লাসটাকে ক্যাটায়ন বলে না অ্যানায়ন বলে? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন গঠন করছে। আবার একটা দেখ, Na+, প্লাস Na+ আর H-, এইখানে হাইড্রোজেন কি গঠন করেছে? এইখানে হাইড্রোজেন ক্যাটায়ন, আর এইখানে হাইড্রোজেন, তাহলে বলতে পারি হাইড্রোজেন ক্যাটায়ন রূপেও কাজ করে, অ্যানায়ন রূপে কাজ করে, তাই তো। কিন্তু
এটা আমি লেখছি না, লিখে নিবি তোরা যে হাইড্রোজেন কেটায়ন। কেটায়ন কেন বলছি, এটার মাথায় দেখ, এইচের মাথায় কি আছে, আর এখানে এইচের মাথায় মাইনাস, মানে কেটায়নের রূপেও কাজ করে, অ্যানায়ন রূপেও কাজ করে। কিন্তু ধাতুগুলা এখন কি লিখেছিলাম বলতো, Li Na K এগুলো লিখেছিলাম তো। লিথিয়ামের কত 3, তাহলে কত হবে 2, এর হয় 11, তাহলে 2,8, এর হয় 19, তাহলে কত হবে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন, এর শেষ কক্ষপথে এর কটা করতে যাইবে শেষ কক্ষপথে 8টা, হয় 8টা করার জন্য একে হয় 7টা নিতেই হবে, 7টা নিলেও 8টা হয়ে যাবে, আর না হলে একটা ছাড়ি দেই, একটা এর ক্ষেত্রে হবে না, যদিও এর ক্ষেত্রে ব্যতিক্রম, এর ক্ষেত্রে দেখ হয় 7টা নিতেই হবে, আর না হলে একটাকে ছাড়ি দিলে। ব্যতিক্রম বলতে শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন হিলিয়ামের, মানে আসলে নিষ্ক্রিয় গ্যাসের মতন হইতে চাই। বেশিরভাগ মৌলগুলো 8টা করতে চাই, বেশিরভাগ মৌলগুলা। 2টো সূত্র আছে, একটা দ্বৈত সূত্র, একটা অষ্টক সূত্র। অষ্টক সূত্র অনুযায়ী 8টা করতে যাই, আর দ্বৈত সূত্র অনুযায়ী 2টো করতে চাই। তো এই 2টো করতে চাইবে, একটা ছাড়ি দিবে, একটা ছাড়ি দিই সাধারণত, কেননা ধাতুগুলো ধনাত্মক হয়। হ্যাঁ, সেটাও করতে পারতো, কিন্তু করে না। ঠিক আছে, ওইটা ওর ব্যাপার, ওইটা ওর ওন চয়েস। ঠিক আছে, ও কেন করে ওকে জিজ্ঞেস করতে হবে একেবারে। ঠিক আছে, দেখ আধার কার্ড নাম্বারটা যদি পাস, এদিকে দেখ, দাঁড়া একটু দাঁড়া, এটা দেখ, কটা করতে যাইবে, 8টা করতে যাইবে, 8টা করতে গেলে 7টা নিতেই হবে, আর না হলে এই একটাকে ছাড়ি দিতে হবে। তাহলে একটা ছাড়ি দিলে আর মাথায় প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। ইলেকট্রন, ভালো করে শুন, ইলেকট্রন মানে হচ্ছে মাইনাস, ইলেকট্রন মানে হচ্ছে মাইনাস। ইলেকট্রন যদি কেউ লেয় তাহলে মাইনাস বাড়বে, আর ইলেকট্রন ছাড়ি দিয়ে মানে মাইনাসটা ছাড়ি দিচ্ছে। তাহলে এই ক্ষার ধাতুগুলো সাধারণত কি প্রকৃতির হয়? ধনাত্মক। আর এখানে হাইড্রোজেন কি হচ্ছে দেখ, ক্যাটায়নও গঠন করছে, অ্যানায়নও গঠন করছে, কিন্তু ধাতুগুলো সবসময় কি গঠন করে? ক্যাটায়ন। সব সময় কি গঠন করে? ক্যাটায়ন। কেননা ধাতু বটে, ধাতু কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে, গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দিবে একটা গ্রহণ করার থেকে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে? আর সেরকম পার্থক্য, আর একটা পার্থক্য তো আমরা বললাম, হাইড্রোজেন হচ্ছে অধাতু, হাইড্রোজেন হচ্ছে, আর ক্ষার ধাতু লেখাই আছে, তাহলে এরা ধাতু আর এরা হচ্ছে অধাতু। তাহলে আমরা 5টা পার্থক্য করে নিয়েছি, অনেক হয়ে গেছে। জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে? ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ, আর এদিকে হচ্ছে বিজারণ। শুনবি, কোনটাতে সংখ্যা বেশি আছে, বিজারণটাই না জারণটাই? বিজারণের সংখ্যা বেশি আছে, তার মানে মনে রাখার জন্যে এইখানে ইলেকট্রন কি হয়েছে? গ্রহণ হয়েছে। তাহলে যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে আমরা কি বলবো? বিজারণ। মনে রাখার জন্য দেখ, গ্রহণ হচ্ছে, গ্রহণ করলে তো বাড়বে, একটা জিনিস যদি গ্রহণ করে তাহলে তো বাড়বে। দেখ ইলেকট্রন গ্রহণ করেছে, সংখ্যা দেখ, তাহলে ইলেকট্রন গ্রহণ সেটা হচ্ছে বিজারণ। আর ইলেকট্রন যদি বর্জন করে, ইলেকট্রন ছাড়ি দেয়, ইলেকট্রন বর্জন করলে সেটাকে আমরা বলবো জারণ। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, আর ইলেকট্রন ছাড়ি দিলে জারণ। জারণ বিজারণ ক্লিয়ার হয়েছে তো? সংজ্ঞা পরে পড়লেই হবে, এইটুকু দরকার আমাদের। এইবার হচ্ছে জারক। জারক আর একটা হচ্ছে বিজারক। দেখ, জারক আর বিজারক, যে লোককে যেটা করে সে সেরকম হয়, বলে না সেরকম। এটা জারক তখনই হবে যে লোককে কি করবে? জারিত করবে। লোককে বলতে অন্য মৌলকে, এখানে লোক বলতে অন্য মৌল। যে অন্য মৌলকে জারিত করে সে কি হবে? জারক। আর যে অন্য মৌলকে বিজারিত করে তাকে কি বলবো আমরা? যে অন্যকে যা করবে। তাহলে জারক কি করে? অন্য মৌলকে, এদিকে দেখ,
অন্য মৌলকে কি করে? জারিত করে। তাহলে অন্য মৌলকে যদি জারিত করে তাহলে নিজের কি হবে? অন্য জারক, জারক মানে অন্য মৌলক কি করবে? তাহলে নিজের কি হবে? নিজে বিজারিত হয়, তাকে আমরা কি বলবো? জারক। এত বড় সংখ্যাটা আমরা মনে রাখিব নাই, আমরা এইটুকু মনে রাখিব যে জারক মানে লোককে কি করবে? জারিত করবে। জারক মানে লোককে জারিত করবে। দেখ, অন্য মৌলকে জারিত করে, আর অন্য মৌলকে যদি জারিত করে তাহলে নিজের কি করবে? বিজারিত হবে। নিজে বিজারিত হবে, বিজারক লয়, নিজে কি হবে? বিজারিত হবে। এইটুকু মনে রাখিব। দেখ, জারক, জারক মানে অন্য মৌলকে কি করবে? অন্য মৌলকে জারিত করে, তাহলে নিজের কি করবে? বিজারণ করবে। বিজারক কাকে বলে বল? যেসব মৌল কি করে? অন্য মৌলকে বিজারিত করে আর নিজে কি হয়? যেসব মৌল অন্য মৌলকে বিজারিত করে, দেখ নামটা আছে বিজারক। বিজারক মানে অন্যকে কি করবে? বিজারিত করবে। আর অন্যকে যদি বিজারিত করে তাহলে নিজে কি হবে? নিজে জারিত হবে, তাকে কি বলে? বিজারক বলে। এইটুকু বুঝতে পেরেছি? ওটা করালাম ক্ষার ধাতু আর হাইড্রোজেন। এবারে মিল করাচ্ছি, আগেরটা অমিল করাইছিলাম। এটা হাইড্রোজেন আর ক্ষার ধাতু। হাইড্রোজেন আর ক্ষার ধাতুর আগে করালাম আমরা অমিল মানে বৈসাদৃশ্য, হ্যাঁ মানে পার্থক্য। এখন করাচ্ছি মিল মানে মিল কি কি আছে, সাদৃশ্য কি কি আছে। সাদৃশ্য কি কি আছে শুন। 1 নম্বর, হাইড্রোজেনের যোজ্যতা কত? হাইড্রোজেনের শেষ কক্ষ পথে কটা ইলেকট্রন? হাইড্রোজেন কত নম্বর? 1 নম্বর আছে না? তাহলে ইলেকট্রন বিন্যাস করলে এর কত নম্বর থাকবে? একই থাকবে। তাহলে এর শেষ কক্ষপথে যোজ্যতা কত? তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত বল? ক্ষার ধাতুগুলোর যোজ্যতা, ক্ষার ধাতুর যোজ্যতা কত হবে? 1 হবে। কেন হবে দেখ বলে দিচ্ছি। Li Na, Li এর কত? তাহলে 2, এর 11, তাহলে 2, 8,1। শেষ কক্ষপথে ইলেকট্রন কত? এর কত? তাহলে এর যোজ্যতা কত হবে? শেষ কক্ষপথের ইলেকট্রনটাই তো হয়। আর 8-এর থেকে বেশি হইলে, 4-এর থেকে বেশি হইলে, 4-এর থেকে বেশি হলে কত থেকে বিয়োগ করতে হয়? এটা 4-এর বেশি বটে কি? তাহলে বিয়োগ করতে হবে না। শেষ কক্ষপথে যেটা ইলেকট্রন সেইটাই তার যোজ্যতা। শেষ কক্ষপথে যেটা ইলেকট্রন, তাহলে ইয়ার যোজ্যতা 1, ইয়ার যোজ্যতা 1। একটা মিল হয়েছে। সেকেন্ড মিল শুন, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন H+ হয় তো, H কি হয়? আর এইদিকে Na কি হয়? প্লাস। Li কি হয়? কেন প্লাস হয় বুঝতে পারছিস? মানে দুটোই হয়, হ্যাঁ। পার্থক্য সময় আমরা এরকম ভাবে লিখব, ঠিক আছে? এদিকে দেখ, এই ক্ষার ধাতু দুটো উদাহরণ লিখছি আমরা, Li আর Na। Li এর কত? 2, সোডিয়ামের 11, তাহলে 2, 8, 1। হাইড্রোজেন ইলেকট্রন বর্জন করে না গ্রহণ করে? দুটোই করে। পার্থক্য সময় আমরা দুটোই লিখলাম, কেটায়ন আর এনায়ন। হাইড্রোজেন বেশিরভাগ ক্ষেত্রে কি করে? প্লাস গঠন করে। প্লাস গঠন করে। প্লাসটাকে কি বলে আমরা? কেটায়ন। তাহলে হাইড্রোজেন কি গঠন করে? কেটায়ন। ক্ষার ধাতুগুলো কি গ্রহণ করবে? ক্ষার ধাতু শেষ কক্ষপথে ইলেকট্রন কত বল? এর 8টা করতে চাইবে। 8টা করার জন্যে 7টা লিখতে হবে, আর না হলে একটাকে ছাড়িয়ে দিতে হবে। কোনটা সহজ? একটাকে ছাড়িয়ে দিয়ে। আর একটাকে যদি ছাড়িয়ে দিই শেষ কক্ষপথে কোটাই প্লাস হবে কিনা? বুঝতে পারলি? এটা
এই একটা ইলেকট্রনকে কি করে দিবে, তাহলে বর্জন করে দিলে কি হবে, তাহলে এইটাও কি গঠন করে, ক্যাটায়ন। এটাও ক্যাটায়ন গঠন করে, ওইটাও ক্যাটায়ন গঠন করে, ঠিক আছে। এইবার একটা জিনিস ভালো করে ভাববি, হ্যাঁ, ই ইলেকট্রন বর্জন করে, হাইড্রোজেন কি করে, ইলেকট্রন ক্যাটায়ন তাছাড়া কি করে হচ্ছে, ক্যাটায়ন মানে কি এইচ প্লাস হয়, তো এইচ কি হয়, প্লাস হয়, ই প্লাস হচ্ছে মানে কি ইলেকট্রন কি করেছে, বর্জন করেছে, তাই তো। ই হ্যাঁ কি হবে বলতে, ওটা ক্যাটায়ন হচ্ছে, তো ক্যাটায়ন বলতে আয়ন হয়ে যাচ্ছে, পরমাণু পরমাণু ছিল আয়নে পরিণত হয়ে যাচ্ছে, পরমাণু নিস্তরিত হয় আর আয়নে আধান থাকে, প্লাস অথবা মাইনাস, ঋণাত্মক আয়ন বা ধনাত্মক আয়ন, মানে ক্যাটায়ন হয় আয়ন। এদিকে দেখ, হাইড্রোজেন ক্যাটায়ন গঠন করে, তাই তো, এটা আমরা পড়লাম এইচ প্লাস, আর প্লাসটাকে কি বলা হয়, ক্যাটায়ন। এবার ভালো করে ভাববি, এইচ ইলেকট্রন বর্জন করে দিয়েছে, এইচ ইলেকট্রন ছাড়ি দিয়েছে, ইলেকট্রন ছাড়িছে মানে হাইড্রোজেনের কি ঘটেছে, জারণ না বিজারণ, জারণ, তাহলে হাইড্রোজেন জারিত হয়েছে, হাইড্রোজেন নিজে কি হয়েছে, তাহলে লোকের কি করেছে, তাহলে হাইড্রোজেন বিজারক হবে কিনা, আরেকবার বলবো, হাইড্রোজেন কি করেছে, ইলেকট্রন ছাড়ি দিয়েছে, ইলেকট্রন ছাড়ি দিয়েছে মানে হাইড্রোজেনের কি ঘটেছে, জারিত হয়েছে না বিজারিত হয়েছে, জারণই তো ঘটেছে, হাইড্রোজেনের তো জারণ ঘটেছে, হাইড্রোজেন ইলেকট্রন বর্জন করছে, আর ইলেকট্রন ছাড়ি দিয়া বা বর্জন করাকে জারণই তো বলে, তাহলে হাইড্রোজেনের জারণ ঘটেছে, হাইড্রোজেনের যদি জারণ ঘটে তার মানে অন্য লোকের কি ঘটেছে, আর অন্য লোকের বিজারণ ঘটেছে মানে কি বটে, বিজারক, বিজারক হবে না, অন্যের যেটা ঘটে সেটাই তো হয়। আর আমরা আরেক রকম ভাবে ভাবাচ্ছি, হ্যাঁ শুনবি, সে এইটাই মানে ঘুরে ঘুরে নাক দেখানো, ই ইলেকট্রন ছাড়ি দিয়েছে, শুনবি, হাইড্রোজেন ইলেকট্রন কি করে দিয়েছে, তাহলে ই ইলেকট্রনটা ছাড়ি দিয়েছে মানে কেউ না কেউ তো ইলেকট্রনটা গ্রহণ করেছে, যে ইলেকট্রনটা গ্রহণ করেছে তার কি ঘটবে, বিজারণ, মানে ই ইলেকট্রনটা ছাড়িছে বলেই না ওর বিজারণটা ঘটেছে, তাহলে ই কিসে সাহায্য করছে, বিজারণ সাহায্য করছে, তাহলে হাইড্রোজেন কি বটে, বুঝতে পেরেছিস, বলতে হবে কি আর, বলতে হবে না, ঠিক আছে। তাও যদি না বুঝতে পারছিস মনে রাখবি, এইটাও বিজারক এইটাও বিজারক, খেল খতম, জিজ্ঞেস করবে নাই কেন বিজারক, ঠিক আছে। হাইড্রোজেন কি বটে, বিজারক, আর ক্ষার ধাতু কি বিজারক, ঠিক আছে। আর কি মিল আছে, আরেকটা আমরা বলতে পারি অক্সাইড গঠন করে, ই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে, আর ই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে, এটা কমন পার্থক্য, এটা বুঝতেই পারছিস, অক্সিজেন যুক্ত হলে কি হয়, অক্সাইড, তাহলে হাইড্রোজেনে অক্সাইড গঠন করে, আর ক্ষার ধাতুগুলাও কি করে, অক্সাইড গঠন করে, হ্যালোজেনের সাথে যুক্ত হলে হ্যালাইড হবে, যেমন হাইড্রোজেন যুক্ত হলে কি হয়, হাইড্রাইড হয়, অক্সিজেন যুক্ত হলে অক্সাইড হয়, ক্লোরিন যুক্ত হলে ক্লোরাইড হয়, তাহলে হ্যালোজেন যুক্ত হলে এই মৌলটা কি হবে, হ্যালাইড, হ্যালোজেন ইয়ার সাথেও যুক্ত হলে ই কী হবে, হ্যালাইড, তাহলে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড যৌগ গঠন করে, আবার ক্ষার ধাতুগুলিও হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। কটা মিল বললাম আমরা, পাঁচটা মনে রাখার কোনো দরকার নেই, আমরা মনে রাখবো তিনটে, বুঝতে পেরেছিস কি, এই তিনটে বুঝতে পেরেছিস, মুখস্থ করার দরকার নেই তো, যে যোজ্যতা কেন ইয়া শেষ কক্ষপথে যোজ্যতা এক, ইলেকট্রন ওরও এক, ই কি গঠন করে, ক্যাটায়ন, ও ক্যাটায়ন, ইও বিজারক, বিজারকটা মুখস্থ করার দরকার নেই তো, একদম ক্লিয়ার হয়েছে, জারক মনে হবে না তো,
না না মুখস্থ করি না, আরেকটা তো জারক আছে, গুলেই যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর মিল হয়ে গেছে আর অমিল হয়ে গেছে। এবারে আমরা হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের পড়ব। হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌল। কেউ পার্থক্যতে এই পার্থক্যটা লিখিস না যে হাইড্রোজেন 1 নম্বরে, হ্যালোজেন মৌল 17 নম্বরে। এই পার্থক্যটা কারো যদি মাথায় এসছে তাহলে এটা এখানে লিখিস নে। কেননা আমরা যখন এইরকম একটা ব্যাখ্যা দেবো, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, ওইটার ভিত গড়া হচ্ছে, এটা মিল অমিল করি, ওইটা নতুন করে আমরা আর পড়াবো না। ক্ষার ধাতু বলে এই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, ওইটা আমরা পড়াবো না, এখানে মিল অমিল পড়াই দিচ্ছি। যখনই দুষ্ট মৌল কেন বলে পরে বলছি, এটা নালে ছেড়ে দে, বাদ দে, একটা পড়াতে পড়াতে। এইদিকে দেখ, হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলের মিল না পার্থক্য। প্রথম পার্থক্য, হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কত? তাহলে যোজ্যতা কত? না, এটা তো অমিল করাচ্ছি, তাই তো। হাইড্রোজেন সাধারণত কি হয়? হাইড্রোজেন সাধারণত কি হয়? হাইড্রোজেন সাধারণত কি হয়? গ্যাসীয় হয়। আর হ্যালোজেন মৌলের নাম বল। হ্যালোজেন মৌলের নাম হচ্ছে FCl Br(I). বিআরটা কি ছিল? আয়োডিনটা কি ছিল? আর F আর Cl কি ছিল? একটা পার্থক্য শুন, হাইড্রোজেন সাধারণত গ্যাসীয় হয়, কিন্তু হ্যালোজেন মৌলগুলি কঠিন, তরল, গ্যাস তিনটা অবস্থাতেই থাকতে পারে। প্রথম পার্থক্য বুঝতে পেরেছিস? হ্যালোজেন মৌলগুলো হচ্ছে কঠিন, তরল, গ্যাস তিনটা অবস্থায় থাকতে পারে। আর হাইড্রোজেন কি আছে? শুধুমাত্র গ্যাসীয় অবস্থায়। 1 নম্বর, যোজ্যতা তো 1-1 দুজনেরই। আর কি পার্থক্য আছে? তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক। একটা তড়িৎ ধনাত্মক, তড়িৎ ঋণাত্মক। শুন, হ্যালোজেন মৌলগুলো কত নাম্বার আছে? 17 নাম্বার আছে, তাই তো। হ্যালোজেন মৌলগুলো 17 নাম্বারে। দেখ, আমরা যদি শ্রেণীটারে ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2,8,7। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 7টা। তাহলে ইয়ারে ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে? কোটা করতে যায় শেষ কক্ষপথে, কোটা করতে যায় 8টা। তাহলে 8টা করতে হলে ইয়াকে হয় একটা লিতে হবে, আর না হলে 7টা। কোনটা সহজ? একটা লিয়াটা। তাহলে ইয়ারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, তাই তো। ইয়ারা ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে ইয়ারা কিসে পরিণত হয়? এনায়নে পরিণত হয়। এনায়নে পরিণত হয়। যদি এনায়ন না মনে রাখছি, লিখবি তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মক। ঋণাত্মক কেন হচ্ছে বলতো? কেন না, দেখ কোলরিন তো, কোলরিন ধর, কোলরিনের হয় 17, তাহলে কত হবে বল? 2,8,7। ই কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। আর ইলেকট্রন গ্রহণ করলে মাথায় কি বাড়ে? মাইনাস। তাহলে Cl এর মাথায় কি বাড়বে? মাইনাস। একটা ইলেকট্রন গ্রহণ করবে 8টা করার জন্য। তাহলে এটা কিসে পরিণত হবে? এনায়ন বা তড়িৎ ঋণাত্মক। আর ইয়ারা কি বটে? হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক বা ক্যাটায়ন। দুটো হয়েছে। 3 নাম্বার, এটা আমরা পার্থক্য পড়ছি। ইয়ারা ইলেকট্রন গ্রহণ করে না বর্জন করে? চোখ বন্ধ কর, নি ভাব। ইয়ারা ইলেকট্রন বর্জন করে। ইয়ারা ইলেকট্রন বর্জন করে। ইয়ারা যদি ইলেকট্রন বর্জন করে দেয়, ভালো করে শুনবি, ইয়ারা যদি ইলেকট্রন বর্জন করে দেয়, কেউ না কেউ তো ইলেকট্রনটা গ্রহণ করছে,
তার কি ঘটছে? তার জারণ ঘটছে না বিজারণ ঘটছে? তার বিজারণ ঘটছে, মানে লোকের কি ঘটছে? বিজারণ ঘটছে। তাহলে ই জারক হবে না বিজারক হবে? বিজারক। লিখতে পারি হাইড্রোজেন বিজারক। এবারে হ্যালোজেন মৌলগুলো শুন। হ্যালোজেন মৌলের শেষ কক্ষপথে কোটা ইলেকট্রন? 7টা। ইয়ারা ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে? গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, ভালো করে শুনবি, ইলেকট্রন গ্রহণ করছে মানে কেউ না কেউ তো ইলেকট্রনটা ছাড়িছে। তাহলে যে ছাড়িছে তার কি ঘটেছে? তার জারণ ঘটেছে। ই লোকের জারণ ঘটাইছে, তাহলে এক কি বলবো? জারক। হ্যাঁ, আমরা ব্যতিক্রম এখন যাচ্ছি না, ঠিক আছে। এইটা দেখ, যদি প্রশ্ন আসে যে হাইড্রোজেন বিজারক সত্য না মিথ্যা, মুখস্থ করবি? মুখস্থ করার কোনো দরকার নেই। হাইড্রোজেন, হাইড্রোজেন সাধারণত কি করে? ইলেকট্রন ছাড়ি দিই। হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিই। ভালো করে ভাব। হাইড্রোজেন ভাবতে হবে। আমি তো এগুলো অত মুখস্থ করে রাখিনি, ঠিক আছে। হাইড্রোজেন ইলেকট্রন কি করে দেয়? না, আমি এরকম করি না। এরকম মাথায় অত লোড নিয়ে পরে যেতে পারবি? শুন, যেটা আমি বলছিলাম, হাইড্রোজেন ইলেকট্রন কি করে বল? ছাড়ি দেয়। ছাড়ি দেয় বলে না ধনাত্মক হয়। তাহলে ই ইলেকট্রন ছাড়ি দিচ্ছে। ই যদি ইলেকট্রন ছাড়ি দেয়, কেউ না কেউ তো এটা গ্রহণ করছে, কেউ না কেউ তো গ্রহণ করছে। যে ইলেকট্রনটা গ্রহণ করছে তার কি ঘটবে? তাহলে কি হবে? বিচারক হবে। এইটা দেখ, ই ইলেকট্রন কি করবে? গ্রহণ না বর্জন? গ্রহণ করবে। ই গ্রহণ করছে, পাচ্ছে কোথায়? কেউ না কেউ নিশ্চয়ই ছাড়িছে। তাহলে যে ছাড়িছে তার কি ঘটেছে? জারণ। তাহলে ই কে বটে? লোকের জারণ ঘটাচ্ছে, তার মানে ই কি বটে? জারক। ক্লিয়ার হয়েছে? আর কি পার্থক্য আছে বল? এটা অক্সাইড প্রশম প্রকৃতির, ওটা আম্লিক প্রকৃতির। হয়, এটা লেখা যেতে পারে। এটা যদি 9-এ পড়েছিস তাহলে দেখ এই 3টে পার্থক্য কর। আর যারা 9-এ পড়েছিস তারা শুন। 9 একটু হলেও পড়েছিস? তাহলে যারা 9-এ পড়েছিস তারা শুন, আর না হলে এতদূর পর্যন্ত ছেড়ে দিই। এইটা আমরা আগেই পড়েছি। ইয়ার অক্সাইডে কী হয়? প্রশম হয়। ইয়ার অক্সাইড, হাইড্রোজেনের অক্সাইড কি হয়? উদাহরণ শুনবি। H2O, জল। জল অ্যাসিড হয়, ক্ষারিক হয়, কি প্রকৃতির বটে? তাহলে বলতে পারি হাইড্রোজেনের অক্সাইড, হাইড্রোজেনের অক্সাইড মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে। এই অক্সাইডটা কি প্রকৃতির? প্রশম প্রকৃতির। কেউ যদি 9-এ পড়েছিস এইরকম হয়তো পড়ে থাকবি, অধাতু প্লাস অক্সিজেন, তখন হয় আম্লিক অক্সাইড। পড়েছিস এরকম কিছু? আমার কাছে হলে পড়েছিস হয়তো, যারা আমার কাছে পড়েছিস। ধাতু প্লাস অক্সিজেন হলে ক্ষারকীয়, অধাতু প্লাস অক্সিজেন হলে কি হয়? আম্লিক। এরা অধাতু না ধাতু? অধাতু। অধাতু তো শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? তাহলে অধাতু। অধাতুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে কি হবে? আম্লিক। তাহলে ইয়ার অক্সাইডটা কি প্রকৃতির? আম্লিক। আর ইয়ার অক্সাইডটা প্রশম। 4টে হয়ে গেছে। মিলটা একদম সহজ, হাইড্রোজেন আর হ্যালোজেনের মিল। আমরা এতক্ষণ পড়ালাম অমিল, পার্থক্য। এই মিলটা শুন রে। হ্যালোজেন মৌলগুলোর নাম কারো মনে আছে? কি কি হ্যালোজেন মৌল ছিল? F, Cl, I, তাই তো। হাইড্রোজেন, হাইড্রোজেন দেখ এখানে লেখা আছে 2, মানে এটা কি পরমাণু? দেখি নিবি যদি কোথাও পড়ে থাকিস। Cl2, কোল্ড ড্রিঙ্ক সবসময় কি লেখা হয়? Cl2, F, Br, I2, ঠিক আছে। তাহলে ইয়ারাও কি পরমাণু? তাহলে একটা মিল হলো যে ইয়ারাও দ্বিপরমাণু। লিখে নিবি, আমি আর লেখাচ্ছি না, ঠিক আছে। দ্বিপরমাণু। সেকেন্ড শুন, হাইড্রোজেন ধাতু না অধাতু? অধাতু। হাইড্রোজেন হচ্ছে, আর এইগুলো কি বটে?
ক্লোরিনের কত বল? 17। তাহলে 2 8। শেষ কক্ষপথে ইলেকট্রন কত? 1 2 3 থেকে গেলে ধাতু, তাহলে এটা কি বটে? এইটাও অধাতু আর এইটাও, দুটো মিল হইল। 3 নম্বর, ইয়াদের যোজ্যতা কত বল? হাইড্রোজেনের যোজ্যতা কত? হাইড্রোজেনের যোজ্যতা 1, কেননা হাইড্রোজেনের একটাই তো আছে ইলেকট্রন। হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? তাহলে ইয়ার যোজ্যতা কত? হাইড্রোজেনের যোজ্যতা লিখবি, যোজ্যতা 1 হয়েছে। ইয়ার যোজ্যতা কত হবে বল? শেষ কক্ষপথে ইলেকট্রন কত? শেষ কক্ষপথে যেটা ইলেকট্রন সেইটাই তার যোজ্যতা, কিন্তু 4-এর বেশি হলে, শেষ কক্ষপথ 4-এর বেশি বটে, 4-এর বেশি মানে কি করতে হবে? কত হবে যোজ্যতা? তাহলে ইয়ারও যোজ্যতা 1 আর ইয়ারও যোজ্যতা 1। তাহলে কি কি মিল পেলাম দেখ একবার, মুখস্থ করার মতন কিছুই নাই। হাইড্রোজেন, হাইড্রোজেন 2 লেখা হয়, তাহলে এই 2 পরমাণু। হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে সিএলটা তো মনে রাখবে, Cl2 অনেকবার পড়েছিস। তাহলে ক্লোরিনটাও কি বটে? আচ্ছা তাও মনে রাখবে, বিয়ার, একটা বিয়ারে হয় না, দুটো বিয়ার চাই। তাহলে বিয়ার কি বটে? 2। ঠিক আছে, তাহলে ব্রোমিনটাও ইও 2 পরমাণু, মানে ইয়ারাও 2 পরমাণু, ইয়ারাও। হাইড্রোজেন কি বটে? ধাতু না অধাতু? অধাতু। হ্যালোজেন মৌলগুলো কি বটে? অধাতু। কি করে বুঝলাম? শেষ কক্ষপথে ইলেকট্রন কত? 1 2 3 থেকে গেলে ধাতু, তাহলে এটা অধাতু। তাহলে দুটো হয়ে গেছে পার্থক্য। ইয়ার যোজ্যতা কত? একটাই আছে ইলেকট্রন, আর ইয়ার যোজ্যতা কত দেখ? 4-এর বেশি। এখানে মুখস্থ হয়ে গেছে না? এইবারে পরের প্রশ্ন শুন। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? হাইড্রোজেনের 1 নম্বরের সাথে মিল আছে, দেখ পড়লাম একটু আগেই, ক্ষার ধাতুর সাথে মিল। দেখ দেখিলে যদি কেউ লিখিছিস, হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর মিল পড়াইছি, পার্থক্য পড়াইছি, মিলও পড়াইছি। তাহলে হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর মিল আছে। ক্ষার ধাতু মানে কত নম্বরে? তাহলে হাইড্রোজেনের সাথে 1 নম্বরেরও মিল আছে। হ্যালোজেন মৌলের মিল আছে কিনা দেখ। দ্বিপরমাণু অধাতু, অধাতু, যোজ্যতা 1, যোজ্যতা 1। তাহলে হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলের মিল আছে। হ্যালোজেন মৌল কত নম্বরে থাকে? 17। তাহলে বলতে পারি যে হাইড্রোজেনের সাথে 17-রও মিল আছে আর 1 নম্বরেরও মিল আছে। ক্ষার ধাতুর মিল একটু আগে করালাম, দুজনের সাথে মিল আছে। তো মেন্ডেলিভ খুঁজে পায় না যে আমি কোথায় রাখবো, ইয়ার মতনও বটে, ইয়ার মতনও বটে, সবার সাথে মিল আছে আর অমিলও আছে, তাহলে রাখবো কোথায়? ঠিকঠাক জায়গাও খুঁজে পায় না হাইড্রোজেনকে। সেই জন্য হাইড্রোজেনে যেহেতু ওয়ারও বৈশিষ্ট্য আছে, ওয়ারও বৈশিষ্ট্য আছে, মিল আছে, সেই জন্য ওয়াকে বলে দিয়েছে দুষ্ট মৌল, বদমাস মৌল, খুঁজে পাচ্ছিল না। পর্যায়গত ধর্ম বা পর্যায়বৃত্ত ধর্ম। এ পরেরটা শুন, পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্ম, পর্যায়গত ধর্ম বা পর্যায়বৃত্তি ধর্ম, পর্যাবৃত্তি ধর্ম। এই নামটা শুনে কি মনে হচ্ছে? যে ধর্মগুলা পর্যায় বরাবর বারবার পুনরাবৃত্তি হয় তাকে পর্যায়গত ধর্ম বলবো। যে ধর্মগুলা পর্যায় বরাবর, শ্রেণী বরাবর, পর্যায় আর শ্রেণী, কোনগুলো পর্যায় বলা হয়, এইরকমগুলোকে কি বলা হয়? পর্যায়। আর এইরকম উল্লম্বগুলোকে শ্রেণী। তাহলে যে ধর্মগুলা পর্যায় আর শ্রেণী বরাবর পুনরাবৃত্তি হয় তাকে কি বলবো আমরা? পর্যায়গত ধর্ম। পুনরাবৃত্তি বলতে বারবার ওগুলাই ঘুরে আসে। ঠিক আছে, তাহলে পর্যায়গত ধর্ম, যে ধর্মগুলা পর্যায় আর শ্রেণী বরাবর বারবার পুনরাবৃত্তি হয় তাকে কি বলা হয়? পর্যায়গত ধর্ম। যে ধর্মগুলা পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কি হয়? পুনরাবৃত্তি হয়। বারবার লেখার দরকার না, পুনরাবৃত্তি হয় লিখলে হবে। পুনরাবৃত্তি হয় তাকে কি বলা হয়? পর্যায়গত ধর্ম। শুন, মেন্ডেলিভ কি অনুসারে সাজাইছিল? পারমাণবিক
আর আধুনিক যে পর্যায় সারণীটা, আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক অনুসারে সাজাইছিল, তাই তো? এইগুলো এই দুটার ক্রমবর্ধমান অনুসারে সাজাইছিল না ক্রম হ্রাসমান? ক্রমবর্ধমান। তা হ্যাঁ, দুটোই। তাহলে মেন্ডেলিভ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী দুটোই সাজিয়েছিল ক্রমবর্ধমান পারমাণবিক ভর, আর একজন সাজিয়েছিল পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে পর্যায় ও শ্রেণী বরাবর যে ধর্মের পুনরাবৃত্তি ঘটে সেই ধর্মটাকে বলবো আমরা পর্যায়গত ধর্ম বা পর্যায় বৃত্ত ধর্ম। বুঝতে পেরেছিস? উদাহরণ, উদাহরণ শুন। পারমাণবিক ব্যাসার্ধ, এখন মুখস্থ করার দরকার নেই। উদাহরণ, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, এগুলো সব প্রশ্ন কি আছে শুন। এখানে একটা শর্ট, প্রত্যেকটা টেস্ট পেপার পাবি। নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয়? এগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম। কি কি? পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, এগুলো সব হচ্ছে পর্যায়গত ধর্ম। এবার পরের প্রশ্ন শুন, নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয়? এগুলো পর্যায়গত ধর্ম। আর নয় কোনগুলা? 1 নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তা, যেটা অপশানে থাকবে কি? তেজস্ক্রিয়তা এইটাই থাকবে, আমি বলে দিচ্ছি অপশানে এইটাই থাকবে। দ্রব্যতা, চৌম্বক ধর্ম, ঠিক আছে? তার মধ্যে এইটা অপশানে থাকবে, নিয়ে বলবে নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয়? দ্রব্যতা, দ্রব্যতা পড়েছি নাই নে? দ্রবণে গুলি যাওয়ার ক্ষমতা। বুঝতে পেরেছিস? দেখ, এইগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্মের উদাহরণ কি? পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, ধাতব অধাতব ধর্ম, এগুলো সব, ঠিক আছে? আর কি আছে বলতো? আয়নাইজেশন শক্তি, পরে পরিবর্তন, আয়নাইজেশন শক্তি, এগুলো সব হচ্ছে পর্যায়গত ধর্ম। আর পর্যায়গত ধর্ম নয় কোনগুলো? তেজস্ক্রিয়তা, দ্রব্যতা, চৌম্বক ধর্ম। শুন, যারা লিখবি প্রথমে পর্যায়গত ধর্ম কাকে বলে লিখবি, নি উদাহরণ লিখবি, নি এইটাতে 10টা স্টার দিবি, 10টা স্টার দিবি, নি পরে লিখবি যতটা খাতায় ধরাবে। তেজস্ক্রিয়তা, দ্রব্যতা ও চৌম্বক ধর্ম পর্যায়গত ধর্ম নয়। এটা বড় বড় করে লিখবি একদম, পর্যায়গত ধর্ম নয়। এমন কোনো টেস্ট পেপার নাই যে টেস্ট পেপারে এই প্রশ্নটা পাবিনি। প্রত্যেকটা টেস্ট পেপার পাবি এই প্রশ্নটা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? পর্যায়গত ধর্ম ক্লিয়ার হয়েছে কি? যে ধর্মটা পর্যায়ে শ্রেণী বরাবর বারবার পুনরাবৃত্তি ঘটে, বারবার ঘুরে আসে। কি অনুসারে সাজাইছিল? ক্রমবর্ধমান পারমাণবিক ভর আর পারমাণবিক ক্রমাঙ্ক। একবার পড়ে দেখ, রিডিং পড়ে দেখ।